পুরনিয়োগ মামলার তদন্তের সাত সকালে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি, একই সঙ্গে বিধায়ক তাপস রায় ও প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বাড়ি ঘিরেছে কেন্দ্রীয় বাহিনী। পুরসভা নিয়োগে দুর্নীতির তদন্তভার আগেই পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অয়নশীল সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে ইডি। শুক্রবার সকাল 6:45 নাগাদ আচমকা সুজিত বসুর লেকটাউনের বাড়িতে পৌঁছায় ইডি আধিকারিকরা। প্রায় 20 মিনিট তাদের অপেক্ষা করতে হয় গেটের বাইরে, তারপর ভেতরে যান আধিকারিকরা। এদিকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে বাড়ি, রয়েছে লেকটাউন থানার পুলিশও। তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। ইডির আরেকটি দল গেছে বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে, একটি দল গেছে বিধায়কের বরানগরের বাড়িতে। স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে গেছেন সেখানে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। এদিকে উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে। প্রসঙ্গত, বেআইনি নিয়োগ মামলায় নাম জড়িয়েছে সুবোধ চক্রবর্তীর। সেই কারণে এই তল্লাশি। একের পর এক তল্লাশি নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বললেন, অনেকদিন ধরে শুনছি খেলা হবে, এবার খেলা হচ্ছে। যারা খেলেছে এতদিন কেউ ছাড় পাবে না। এই বিষয়ে মন্ত্রী শশী পাজার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।